আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেল এর টিউটোরিয়ালে। মাইক্রোসফট এক্সেল একটি হিসাব নিকেশ করার প্রোগ্রাম। এটিতে আমরা আমাদের দৈনন্দিন এবং ইন্ডাস্ট্রিয়াল যত হিসাব কিতাব আছে, একই সাথে আমরা বিভিন্ন তালিকা প্রণয়ন, ডেটাবেস তৈরি, সেটার কাজ এই এক্সেল সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। এটি হচ্ছে এক্সেলের আইকন। এটিকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখাই, সো এটি হচ্ছে এক্সেলের আইকন বা লোগো। একই সাথে আমরা গত ক্লাসগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট দেখেছি। মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এর মতোই এই এক্সেলের কিছু অপশনস রয়েছে যা ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের সিমিলার বা একই রকম। সো এটা ওপেন করার জন্য আমি এখানে শর্টকাট নিয়েছি, অথবা আপনি চাইলে স্টার্ট মেনু থেকে এখানে গিয়ে সার্চ করবেন এক্সেল EXC লিখে, এরপর এই প্রোগ্রামটিকে আমরা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে বেশ কিছু প্রিসেট দেখা যাবে, অর্থাৎ পূর্বেই তৈরি করা কোম্পানির পক্ষ থেকে এখানে দেয়া থাকে কিছু প্রিসেট, এগুলো দেখতে পাবেন। একই সাথে ওয়ার্ডের মতো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং পাওয়ার পয়েন্টের মতো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এবং ঠিক এক্সেলে এসে এটি হয়েছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। সো এই ওয়ার্কবুকটিতে ক্লিক করব এবং এই সফটওয়্যারটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে ঠিক আগের মতো ফাইল, তারপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই অপশনসগুলো আগের মতো একই রকম দেখতে পাবেন। সেই সাথে এখানে অতিরিক্ত আছে ফর্মুলা, ডেটা, এরপর রিভিউ, ভিউ, হেল্প, অ্যাক্রোবাট ইত্যাদি। সো এখানকার কাজগুলো কি, হোমে দেখেন আমরা এদিক থেকে যদি শুরু করি, কাট কপি পেস্ট আমরা দেখিয়েছিলাম। তারপর ফরম্যাট পেইন্টার, এটা হলো আর্ট করার জন্য যদি আমরা ব্যবহার করি, সেটার কিভাবে আমরা ব্যবহার করব সেটার অপশনস। এরপর আছে ক্যালিব্রি, এখানে ফন্ট দেয়া আছে। এক কথায় আমরা যে বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করি, সো এই টেক্সটগুলো এখানে আছে। আমরা এখানে চাইলে যে কোনো টেক্সট সিলেক্ট করতে পারবো। এরপর আসেন, এটা হচ্ছে টেক্সট সাইজ। এখান থেকে আমরা আমাদের লেখার যে সাইজ আছে সেটা কিন্তু নির্ধারণ করতে পারি। এরপর আমরা দেখিয়েছিলাম এটি হচ্ছে ইনক্যারেজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিসক্যারেজ ফন্ট সাইজ, মানে কোনো টেক্সট যদি ছোট কিংবা বড় করতে চাই, সিলেক্ট থাকা অবস্থায় সেটি করতে পারবো। আমি একটু দেখিয়ে দিই, এখানে ABC লিখলাম। সো এটাকে যদি আমরা ইনক্যারেজ করতে চাই, এরকম করব, দেখেন বড় হয়ে যাচ্ছে, এরকম করলে ছোট হয়ে যাচ্ছে। মূলত এটি হচ্ছে এই ইনক্যারেজ আর ডিসক্যারেজের অপশনস। এরপর আছে কি বোল্ড অপশন, বোল্ড করলে লেখাটা মোটা হবে, অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এভাবে, ওয়ার্ডে যেভাবে দেখেছিলাম। আইতে ইটালিক ফন্ট, ইউতে আন্ডারলাইন। সো এরপর দেখেন একটা অপশনস, এটা হচ্ছে বর্ডার অপশনস। বর্ডারটা কেমন, ধরেন যে এখানে আমি নিচের দিকে একটা বর্ডার দিয়ে ফেলেছি, এটা আমরা নো বর্ডার দিয়ে দিলাম। ধরেন এখানে আমরা বর্ডার দিব কয়েকটাতে, এই কয়েকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য আমাদের মাউস পয়েন্টার ঠিক আমাদের এক্সেল ওয়ার্কবুকটা একটু বড় করে নেই। সো বড় করার জন্য এখান থেকে এই পাশে এভাবে ছোট কিংবা বড় করা যায়। সো আমরা এখান থেকে দেখি যে আমাদের মাউস পয়েন্টারটা ঠিক আমাদের সেলের মাঝখানে নিয়ে আসলেই আমরা কিন্তু এটিকে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ ক্লিক করতে পারবো। দেখেন এ পাশের লাইনগুলোকে বা খাড়াখাড়ি লাইনগুলোকে বলা হয় কলাম, আর এ পাশের লাইনগুলোকে বলা হয় র, আর এই যে প্রত্যেকটা ঘর খোপ, এটাকে বলা হয় সেল। সো এই সেলের ঠিকানা হচ্ছে, এই ABC লেখা আছে, এই সেলের অ্যাড্রেসটি হচ্ছে D5, এবং এই D5 এই ঘরের যে টেক্সট আছে এটার চারপাশে যদি আমি বর্ডার দিতে চাই, এটাকে আগে সিলেক্ট করলাম, তারপর বর্ডার থেকে অল বর্ডার করে দিলাম। তার মানে হচ্ছে দেখেন এখন আমাদের এই বক্সগুলো তো এদিকে আছে, কিন্তু এটুকু কিন্তু বর্ডার হয়ে গেছে। এটাকে আবার আমরা যদি বর্ডারটা ডিলিট করে দিতে চাই, এখানে ক্লিক করে জাস্ট বর্ডার থেকে নো বর্ডার করে দেব। দেখেন এখন বর্ডারটা নাই হয়ে গেছে। এখন আসেন আমরা ক্যালেন্ডার প্রজেক্ট কিভাবে তৈরি করব সেটা আমরা দেখি। ক্যালেন্ডার প্রজেক্ট তৈরি করার জন্য আমরা প্রথমে লিখব কোনো একটা মাসের নাম লিখলাম, ধরেন আমরা জুলাই লিখলাম, জুলাই। তো এরপর আমাদের সাধারণত 7 দিন হয় সপ্তাহে, এইদিকে আমরা 7 দিন করে নিব। 1 2 3 4 5 6 7। সো এই 7 দিন আমরা একটু এই উপরের হেডিং, অর্থাৎ বারের যে নাম থাকে সেটাতে অবশ্যই কালার একটু অন্যরকম থাকে, আমরা এই কালারটা দিয়ে নিলাম এখানে। সো এখন দেখেন এই কালার দেওয়ার পরে যেহেতু সেম কালার এখানে অ্যাপ্লাই হয়েছে প্রত্যেকটা ঘরে, এজন্য কিন্তু সেলের যে
পার্থক্য সেটি দেখা যাচ্ছে না। এখন আমরা এখানে লিখলাম স্যাটারডে, SATURDAY। এরপর আমরা এই বক্সে লিখব, সেলে লিখব। এরপর লিখলাম SUNDAY, সানডে। এরপর আমরা লিখব মানডে, MONDAY, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, TUESDAY, টুয়েসডে, ওয়েডনেসডে, নেক্সটডে। তারপর হচ্ছে বাইরে একটা ক্লিক করবো। যখন টেক্সট এদিকে চলে আসবে তখন কিন্তু এখানে ক্লিক করা যাবে না, তখন একটু বাইরে ক্লিক করার পর তারপর আমরা এই সেলে ক্লিক করবো। ওয়েডনেসডে, THURSDAY, থার্সডে। অ্যান্ড এখানে ক্লিক করলে হচ্ছে না, এই জন্য বাইরে একটা ক্লিক করে এখানে ক্লিক করবো, FRIDAY, ফ্রাইডে। সো আমাদের বার হয়ে গেল, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। দেখেন, এই থার্সডে লেখার পর ওয়াইটা পরের ঘরে গেছে, এই জন্য এটুকু কাটা পড়েছে। সেটা কিভাবে বাড়াবো? এইখানে আমাদের এই কলামের মাঝখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে আসি, যখন প্লাসের মতো আইকন আসবে, ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক্যালি স্পেস নিয়ে নেবে। সেরকম আমরা এটার উপর যদি রেখি, তাহলে এই যে এটা অটোমেটিক্যালি সে টেক্সট যত দূর যাবে তত দূর অনুযায়ী সে স্পেস নিয়ে নেবে। সো করলাম। এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। এই কলামের উপর আমরা যদি রাইট বাটন প্রেস করি, তাহলে এখানে ফরম্যাট সেল, কলাম ওয়েট, কলামের যে ওয়াইট বা দৈর্ঘ্য সেটি আমরা নির্ধারণ করতে পারবো। সো আমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত আমাদের 7 দিন হলো। আর 5 সপ্তাহে যেহেতু মাস হয়, 1 মাসের আমরা ক্যালেন্ডার তৈরি করব, সেহেতু আমরা এখান থেকে করতে পারি কি, কলামের ওয়াইটটাকে একটু বাড়ায় নিতে পারি, যে সমান করে নিতে পারি, যেন 5-7টা যে বার এটাই সবগুলো যেন সমান হয়। এখান থেকে আমরা এভাবে 2 3 4 5 2 3 4 5 এটা নেওয়ার পর আমরা রাইট বাটন প্রেস করলাম। এখান থেকে রাইট বাটন প্রেস করতে হবে, অর্থাৎ আমরা এটা সিলেক্ট করলাম, এটা অর্থাৎ সিলেক্ট কীভাবে করব, কলামের উপর একটা ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলে মাউস পয়েন্টার এখানে ক্লিক করে শিফট বাটন চেপে, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে তারপর আমরা চাপবো হলো আমাদের এদিকে একটা সেল ফাঁকা রেখে আমরা এদিকে কাজ করতেছি অবশ্য। সো এখানে সিলেক্ট করার পর আমরা এটা সিলেক্ট করলাম, শিফট বাটন চেপে ধরবো। মনে রাখবেন, আমরা যখন সিলেক্ট করতে যাব কলাম, এখানে একটা ক্লিক করলাম, এই কলামটা সিলেক্ট হলো, শিফট চেপে ধরলাম কিবোর্ড থেকে, এরপর শিফট চেপে ধরে এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, এটার উপর ক্লিক করার পর রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করলে এটার উপর, অর্থাৎ এই কলামের যে নাম্বারিং আছে ABC, এটার উপর রাইট বাটন প্রেস করলে কলাম ওয়াইট যে আছে এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারবো যে কলামের ওয়াইট কত হবে। সো এখানে যদি আমরা 5 দিয়ে ওকে দিই, দেখি আসলে কেমন দেখা যায়। 5 দিলে ওকে দিলাম, তার মানে এটা ছোট হয়ে গেছে। এখন আবার আমরা যদি এটা সিলেক্ট করি, 1 2 3 4 5 6 7, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে কলাম ওয়াইট, এটা 5-এর বদলে আমরা এখানে 10 করে দিলাম। 10 করে দেওয়ার ফলে দেখেন আমাদের আরেকটু বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে এই ঘরগুলা কিন্তু তারপরও ফিল আপ হয়নি। সো আমরা এটিকে আবার সিলেক্ট করে 15 করে দিব। এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে কলাম ওয়াইট থেকে 1 5 15 করে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা কলাম সমান জায়গা জুড়ে রয়েছে। এখন আমরা কি করব, এই যে মাসের নাম লিখেছিলাম জুলাই, এই জুলাইটাকে উপরের দিকে রাখবো। উপরের দিকে রাখার জন্য দেখেন, এটাকে আমরা যদি মাঝখানে রাখি, Ctrl+X দিয়ে কপি করলাম, এটা মাঝখানে রাখলাম। মাঝখানে রাখার পর এটাকে বড় করলে, এটা যদি আমরা বড় করি, তাহলে এই পাশে রটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই সম্পূর্ণটাই একটা কলামের মধ্যে যদি আমরা এই জুলাইটাকে রাখতে চাই, তাহলে এখান থেকে ধরবো। দেখেন, এই সেলটার উপর মাউস পয়েন্টার রাখলাম, রাখার পর এইরকম প্লাস আইকন আসবে, চেপে ধরে এইভাবে মাউসটা নিচের দিকে নিয়ে এসে এই সেল সহ এইভাবে সিলেক্ট করলাম। করার পর এখন যে হোম বাটনে থাকা অবস্থায় হোম অপশনে মার্জ অ্যান্ড সেন্টারে এসে ক্লিক করব। তাহলে আমাদের এই সেলগুলা সবগুলা মিলে, অর্থাৎ 2টা যে ছিল র আর এই পাশে 7টা কলাম, এগুলা সবগুলা মিলে এখানে একটা সেল হয়ে গেছে। এখন এখানে আমাদের মাসের নাম চলে আসছে। আর এখন দেখেন, এই যে আমাদের জুলাই টেক্সটটা আছে, এটাকে যদি আমরা আরেকটু ছোট করে দিই, 20 করে দিলাম। এখন দেখেন, এটা অ্যালাইনমেন্ট যদি করি, অ্যালাইনমেন্ট কি, টেক্সটটা কোন পাশে আসবে, মাঝখানে থাকবে বক্সের, নাকি বামে, নাকি ডানে, এটা মেনটেন করার জন্য ঠিক
এই যে আমাদের ফন্ট বোল্ড এটার পাশের ঘরে অ্যালাইনমেন্ট মেনু আছে, এখান থেকে আমরা অ্যালাইন করলাম। দেখেন এটা নিচে ছিল, অর্থাৎ এরকম ছিল, এটা ক্লিক করার পরে মাঝখানে চলে আসলো। আবার এটা যদি এখানে ক্লিক করি তাহলে ডান দিকে চলে গেল, আবার এখানে ক্লিক করলে মাঝখানে চলে আসলো। সো এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। সেম একইভাবে আমরা এই বক্সগুলো সিলেক্ট করে, এই সেলগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন করে দিব এই মাঝখানে মাঝখানে। তার মানে দেখেন আমাদের এই লেখাগুলো কিন্তু মাঝখানে চলে আসলো। তো এখন আমরা নিচের দিকে 5টা বক্স সিলেক্ট করব, 4, 5। এখান থেকে এদিকে ডান দিকে সরিয়ে ডান দিকে সরিয়ে আমরা হলো যে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে আমরা এটাকে একটা অন্য কালার দিব। সো আমরা এই কালার দিয়ে দিলাম এখানে। এরপর দেখেন আমাদের হেডিংটা যেহেতু কোনো কালার নাই, এজন্য আমরা চাই হেডিংটাতেও একটা কালার দিতে। সো আমরা যদি চাই এই কালারটা এখানে দিতে পারি, অথবা আমরা নিচের কালারটা উপরে দিব, অর্থাৎ এই কালারটা এখানে দিব, আর এই নিচের কালারটা সিলেক্ট করে আমরা একটু অন্য কালার দিয়ে দিব, এটা দিয়ে দিব। সো এখন দেখেন একটু ভালো দেখা যাচ্ছে। সো এখন আসেন, এই যে আমাদের বক্স বা সেলের যে দাগগুলো, এগুলো কিন্তু এখান থেকে উঠে গেছে। এটা দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে সবগুলা সিলেক্ট করে নিব, এই বক্সটুকু অর্থাৎ যেটুকুর মধ্যে আমরা ডিজাইন করছি এখান থেকে। এরপর আমরা এই যে অল বর্ডার যে অপশনসটি আছে, এখান থেকে অল বর্ডারে সিলেক্ট করব, এই বর্ডার অপশন থেকে। তাহলে আমাদের বক্সগুলো হয়ে গেল রেডি। সো আমরা এখন এখানে আমরা তারিখগুলো বসাবো, 1, 2, 3, 4, 5, 6। সো এখন দেখেন আমাদের ডেটগুলো বসানোর সাথে সাথে এই ডেটগুলো একদম ডান পাশে অ্যালাইন হয়ে যাচ্ছে। আমরা চাই মাঝখানে থাকুক। সেটা যদি চাই তাহলে কি করতে হবে, আবার যে অ্যালাইনমেন্ট দেখিয়েছিলাম সেরকম আমরা এখান থেকে এই বক্স সবগুলো সিলেক্ট করব। এরপর অ্যালাইন এটা মাঝখানে দিব, এটাও মাঝখানে দিব। দেখেন আমাদের টেক্সটগুলো মাঝখানে চলে এসছে। সো এভাবে আমরা কি করতে পারি, আমাদের ক্যালেন্ডারটি সাজাতে পারি। একই সাথে আমরা যেহেতু এখান থেকে এই পর্যন্ত 1 থেকে 8 পর্যন্ত কলাম ব্যবহার করছি, এই কলামের ওয়াইড যদি আমরা একটু বাড়াতে চাই নিচের দিকে, অর্থাৎ এইভাবে দেখেন, এভাবে যদি বড় করতে চাই তাহলে কি করতে হবে, এইরকম করে টেনে আমরা বড় করতে পারবো। একই সাথে আমরা চাইলে এখান থেকে কলামগুলো সিলেক্ট করব, 1, 2, 3। আমরা উপরেরটা বাদ দিয়ে দিলাম, জুলাইয়েরটা, 3 নাম্বার র থেকে 1, 2, 3, 4, 5, 6। এটাকে ক্লিক করার পরে এই কলামের উপর, অর্থাৎ কলাম না, এটি র এর উপর রাইট বাটন প্রেস করে আমরা র হাইট এখানে ক্লিক করব। করার পর এখানে 15 না দিয়ে আমরা দিব 25 দিয়ে এন্টার করলাম। দেখেন আমাদের বক্সগুলো আর একটু বড় বড় এবং সুন্দর হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে এই জুলাইয়ের টেক্সটটাকে আর একটু বড় করে দিতে পারি, 20 থেকে আমরা 36 করে দিলে দেখেন বক্সের ভিতরই বড় হচ্ছে কিন্তু বাইরে বড় হচ্ছে না। তার মানে আমরা যদি এটিকে চাই আরও বড় করতে, সেক্ষেত্রে আমাদেরকে এইখানে আরও কিছু র নিতে হবে। এখানে রাইট বাটন প্রেস করে আমরা যদি ইনসার্ট করি, এখানে একটা র যুক্ত হলো, নতুন একটা র যুক্ত হয়ে গেল। আবার যদি এখানে রাইট বাটন প্রেস করে ইনসার্ট করি, আরেকটা নতুন করে র যুক্ত হয়ে গেল। সো এভাবে আমরা এখানে স্পেসটি বাড়াতে পারি। এখান থেকে আমরা আবার এটিকে 26 করে দিলাম। এখন জুলাই এখানে করে দিয়েছি। এখন দেখেন আমাদের ক্যালেন্ডারটি বেশ ভালো লাগছে। আমরা যদি এখান থেকে 7, 8, এখন দেখেন মাঝখানে টেক্সটগুলো বসতেছে, 9, 10, এখান থেকে 11, 12, 13। সো এভাবে আপনারা বসিয়ে নেবেন। বসানোর পরে কি হবে, আমাদের এই যে ক্যালেন্ডার তৈরির যে কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর একই সাথে প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে আপনি শিখতে পারবেন না। আমরা কিভাবে করলাম এই প্রজেক্টটি, খুব সহজেই আপনি যেন বারবার করেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এটা করতে পারবেন। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। সো এখানে যদি 31-এর মাস হয় তখন আমরা 31 করে দিব। সো এটা হচ্ছে
ক্যালেন্ডার তৈরির একটা রুলস। সো এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, কেমন দেখা যাচ্ছে এবং আপনারা বুঝতে পারলেন কিনা সেটি জানাবেন। একই সাথে দেখেন আমরা যদি এই টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, জুলাই লেখাটার রংটা চেঞ্জ করতে চাই, এই যে এই টেক্সটটা আছে ফন্ট কালার, এখান থেকে আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি। দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা এই স্যাটারডে সানডে মানডে এইটার কালার চেঞ্জ করতে চাই সবগুলোর, এখান থেকে সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এখান থেকে এসে আমরা সাদা কালার দিলেই খুব সম্ভবত ভালো দেখা যাচ্ছে, আমরা এই কালারটা দিয়ে দিলাম সাদা। সো এখন এই যে ফ্রাইডেটাকে আমরা একটু যদি লাল করে দিতে চাই, অর্থাৎ শুক্রবার সাধারণত বন্ধের দিন থাকে, এটাকে আমরা যদি লাল করে দিতে চাই, সো ফ্রাইডেটা সিলেক্ট করলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এরকম করে দিলাম লাল। এটা লাল করে দিয়ে আমরা এখন টেক্সটের কালারটাকে একটু অন্য কালার করে দিতে পারি যেন ভালো দেখা যায়। সো আমরা এখানে টেক্সটের কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন আমাদের এই নিচের শাড়িটুকুকেও আমরা যদি এই ফ্রাইডের মতো রং করে দিতে চাই, এখান থেকে আমরা একটু হালকা করে দিলাম ফ্রাইডের থেকে যেন ভালো দেখা যায়। সো এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা ফুটে উঠেছে। এভাবে আপনারা করবেন। আর এটি বুঝতে পারলেন কি না আমাদের এই ক্লাসটি, সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ইনসার্ট থেকে আমরা অবশ্যই শেপ নিয়ে আসতে পারি, যেটা ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে করেছি। পেজ লেআউট থেকে আমরা পৃষ্ঠা এবং মার্জিন সেটি সিলেক্ট করতে পারি। ফর্মুলা থেকে আমরা যোগ বিয়োগ গুণভাগ পরবর্তী ক্লাসে শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।